HTML এর 11তম পর্বে সকলকে স্বাগত। তো এই পর্বে আমরা দেখব যে HTML এর হরাইজন্টাল রুল বা এইচআর ট্যাগ সম্পর্কে। একটা আমি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে নিউ ফাইলে ক্লিক করলেই এখানে এইচআর ট্যাগ .html বলে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এইচআর ট্যাগের ফুল ফর্ম হরাইজন্টাল রুল, যেটা আমাদের কি করে না কোনো দুটো কন্টেন্টের মাঝে একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট করে, মানে কন্টেন্ট দুটো সেপারেট করে, একে অন্যের থেকে সেপারেট করে, সেটাই হরাইজন্টাল রুল। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল রুলের কাজ কি বোঝা গিয়েছে যে হরাইজন্টাল রুল হচ্ছে একটা লাইন, এটা কি করে কোনো দুটো কন্টেন্ট, সেই দুটো কন্টেন্টকে একে অন্যের থেকে একটা লাইন দিয়ে আলাদা করে, সেটাই হচ্ছে হরাইজন্টাল রুল বা এইচআর ট্যাগ। ঠিক আছে, এই এইচআর ট্যাগ বা এই এলিমেন্ট, এটা হচ্ছে সেলফ ক্লোজিং এলিমেন্ট, মানে এর কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এর কোনো ক্লোজিং ট্যাগ হয় না। আর এই এইচআর ট্যাগ, এটাকে আমরা বলে থাকি নন সিমেট্রিক এলিমেন্ট। সিমেট্রিক এলিমেন্ট আর নন সিমেট্রিক এলিমেন্ট কি, এটা এর আগের ভিডিওগুলোতে আমি বুঝিয়ে দিয়েছি, তবুও এখানে বলে রাখি। নন সিমেট্রিক এলিমেন্ট হচ্ছে, বা এটাকে কেন আমরা নন সিমেট্রিক এলিমেন্ট বলছি, কারণ হচ্ছে এই এইচআর ট্যাগ দিয়ে কোনো পার্টিকুলার এর কোনো মিনিং, বা এই এইচআর ট্যাগ দিয়ে কোনো পার্টিকুলার এসইওতে কোনো কাজে লাগে না। এসইও কি না, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য আমরা এসইও করে থাকি। তো এইচআর ট্যাগ এসইওতে বা কোনো কিছু পার্টিকুলার মিনিং বোঝাচ্ছে না, বা এসইওতে কোনো কাজে হেল্প হয় না, সেই কারণে এইচআর ট্যাগকে আমরা নন সিমেট্রিক এলিমেন্ট বলি। একটা উদাহরণ নিয়ে নিই, এখানে দেখা একটা উদাহরণ দিয়ে আমি। তো প্রথমে এখানে HTML এর ফরম্যাটটা লিখে নিলাম। এখানে লিখবো টাইটেলে কি হবে, এইচআর ট্যাগ টিউটোরিয়াল। তো এটাকে একটু বড় করে নিই। এইচআর ট্যাগ টিউটোরিয়াল। তো বডিতে যা দেওয়া বডিতে লিখতে হবে। তো প্রথমে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম। এখানে আমি লিখছি দিস ইজ আপার ডকুমেন্ট অ্যান্ড এরপরে আমি একটা হরাইজন্টালের ট্যাগ ইউজ করব। দেখো, এই হরাইজন্টাল ট্যাগ এই শুধুমাত্র এইটুকুই ট্যাগ দিয়ে একে রিপ্রেজেন্ট করা হয়, এরপরে কোনো ক্লোজিং ট্যাগ হয় না এর। ঠিক আছে, তাই একে সেলফ ক্লোজিং ট্যাগ বলা হয়। তাহলে এরপরে আমি আর একটা প্যারাগ্রাফ লিখছি, এখানে জাস্ট লিখে ট্যাব ইউজ করলে অটোমেটিক চলে আসবে। তো দিস ইজ last document। ঠিক আছে, তো এটাকে আমরা সেভ করলাম কন্ট্রোল-S দিয়ে আমাদের গো লাইভে ক্লিক করলাম। ওয়েট আপ ফিউ সেকেন্ড। এখানে দেখো দিস ইজ আপার ডকুমেন্ট, তার নিচে একটা লাইন চলে আসলো, যেটাকে আমরা হরাইজন্টাল লাইন বলি। হরাইজন্টাল লাইন দেখতে এইরকমই। তো দিস ইজ আইডি রয়েছে। দিস ইজ লর ডকুমেন্ট। তো এখানে হরাইজন্টাল লাইনকে চাইলে স্টাইল করা যায়। তো এখানে আমি কোনো স্টাইল করাবো না, কারণ এখানে স্টাইল দেখাবো না, শুধুমাত্র HTML এর স্ট্রাকচারটা দেখাবো পরে। নেক্সট আপকামিং টিউটোরিয়ালে যখন CSS স্টার্ট হবে তখন
সেখানে স্টাইল সম্পর্কে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারবে, স্টাইল অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ও চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।